তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা আগের ভিডিও যেগুলো আছে 2023-এর 2022-এর যে প্রথম তিনটে পার্ট সেগুলো তোমরা সব দেখে ফেলেছো। তো আজকে আমরা 2022-এর যে লাস্ট পার্ট, পার্ট 4, সেটা সলিউশন নিয়ে করবো। তো প্রথমেই বলবো যে আমার নাম সৌম্যদীপ তরফদার। আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো উইদাউট ফার্দার ডিলে শুরু করা যাক। প্রথমেই বলবো যে তোমরা চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিও পছন্দ হয় তো লাইক করো, শেয়ার করো তোমার পছন্দের বন্ধুদের সঙ্গে। তো চলো শুরু করা যাক। তো নেক্সট কোশ্চেন যেটা বলেছে 76। আগের কোশ্চেন আমরা 75 পর্যন্ত করেছিলাম, এখন আমরা 76 এর থেকে শুরু করবো। তো কোশ্চেন কি বলেছে যে গিভেন বিলো আর দ্য টু স্টেটমেন্ট। স্টেটমেন্ট ওয়ান কি বলেছে যে অটো ইমিউন ডিসঅর্ডার ইজ এ কন্ডিশন ওয়্যার বডি ডিফেন্স মেকানিজম রিকগনাইজ ইটস ওন সেল অ্যাজ এ ফরেন বডিজ। একদম ঠিক কথা বলেছে। অটো ইমিউন ডিসঅর্ডার হচ্ছে সে এমন একটা কন্ডিশন যেখানে কি হয় যে নিজের লোক সেটা পর হয়ে যায়, তাই তো? ওরা এখন ছোট আছে, যখন পরবর্তী যখন কলেজে আসবে তখন দেখবে এরকম যে নিজের লোক অনেক পর হয়ে যায়। Jokes apart, autoimmune disorder is a condition where body defense mechanism recognize its own cell as a foreign body. অবশ্যই ফরেন বডি হিসেবে নিজেকে সেলকে রেকগনাইজ করবে এবং তার বিরুদ্ধে বডি অ্যান্টিবডি উৎপন্ন করবে। তো স্টেটমেন্ট ওয়ান সেটা তো একদম ঠিক বলেছে। তো স্টেটমেন্ট ওয়ানটা ঠিক বলেছে, ঠিক আছে। স্টেটমেন্ট টু কি বলেছে? বলছে রিউমেটেড আর্থ্রাইটিস অবশ্যই একটা ইজ এ কন্ডিশন বাট বডি ডাজ নট অ্যাটাক সেল ডিফেন্স। না, রিউমেটেড আর্থ্রাইটিস যেটা আছে সেটা তো একটা অটোইমিউন কন্ডিশন, যেখানে কি হয় যে বডি যেটা আছে নিজের সেলের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপন্ন করতে থাকে। এখানে তো বলছে ডাজ নট অ্যাটাক, অ্যাটাক করবে, তো অবশ্য স্টেটমেন্ট ওয়ান তো ঠিক, কিন্তু স্টেটমেন্ট টু যেটা আছে সেটা হচ্ছে ভুল। তো স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট টু সেটা হচ্ছে আমাদের ইনকারেক্ট হবে আনসার। তাহলে অপশন ডি যেটা বলেছে স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট টু ইজ ইনকারেক্ট। তাহলে 76 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, 76 অ্যান্সার হচ্ছে অপশন ডি। দেন নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 76 অ্যান্সার। 77 কি বলেছে? বলেছে ইন জিন থেরাপি অ্যাডেনোসিন ডিঅ্যামিনেস ডেফিসিয়েন্সি দ্য পেশেন্ট রিকোয়ার্স পিরিয়ডিক ইনফিউশন অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং লিম্ফোসাইট বিকজ। তো কি হয় যে আমাদের এডিএ ডেফিসিয়েন্সি যেটা আছে, অ্যাডেনোসিন ডিঅ্যামিনেস যে ডেফিসিয়েন্সি হয়ে থাকে, তোর জন্য কি হয় আমাদের হচ্ছে জেনেটিক্যাল ইঞ্জিনের মাধ্যমে এডিএ জিনটাকে উৎপন্ন করা হয় এবং সরি বলবো জেনেটিক ইঞ্জিনের মাধ্যমে লিম্ফোসাইট উৎপন্ন করা হয় এবং সেই লিম্ফোসাইটটাকে বডির মধ্যে হচ্ছে দিয়ে দেওয়া হয়। তো কেন বলছে যে পিরিয়ডিক ইনফিউশন, মানে বারবার 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 আমাকে লিম্ফোসাইটটাকে বডির মধ্যে দিতে লাগবে। তো কেন দিতে লাগবে লিম্ফোসাইটকে বডির মধ্যে পাবো? কারণ লিম্ফোসাইট যেটা আছে সেটা হচ্ছে ইমমর্টাল, সেটা তো মরে যাবে কিছুদিন পর। তো এই প্রথমে যখন মরে যাওয়ার পর তারপরে আবার আমাকে বডিতে ইনসার্ট করতে লাগবে লিম্ফোসাইটকে। তো অপশন এ যেটা বলেছে কি, অপশন এ কি বলেছে যে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড লিম্ফোসাইট আর নট ইমমর্টাল সেল। একদম ঠিক কথা বলছে, কারণ সেগুলো তো ইমমর্টাল না। যদি ইমমর্টাল হতো তাহলে তো হয়ে যেত, তাহলে একবার আমরা পুশ করতাম বডির মধ্যে, ওরা একদম থেকে যেত সারাক্ষণের জন্য। অপশন বি কি হচ্ছে রেট্রোভাইরাল ভেক্টর ইজ ইন্ট্রোডিউস ইনটু দিস লিম্ফোসাইট। না, এরকম কোনো রকম ব্যাপার না। অপশন বিও হবে না। অপশন সি কি জিন আসোসিয়েটেড ফ্রম ম্যারো সেল প্রোডিউসিং এডিএ ইজ ইন্ট্রোডিউস ইনটু দ্য সেল এস এমব্রায়োনিক। না, যদি এমব্রায়োনিক যদি করা হতো, যদি আমাদের বডির মধ্যে এমব্রায়োনিক স্টেজের মধ্যে যদি ইন্ট্রোডিউস করা হতো, তাহলে তো আমাদের কোনো দরকারই ছিল না। তো অপশন সি যেটা আছে সেটাও অ্যান্সার হবে না। অপশন ডি কি বলেছে যে লিম্ফোসাইট ফ্রম পেশেন্টস ব্লাড আর গ্রোন ইন কালচার আউটসাইড দ্য বডি। এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে অপশন এ হবে অ্যান্সার, কারণ যে আমাদের লিম্ফোসাইট যেটা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার যে লিম্ফোসাইট যেটা আছে সেটাকে যে বডির মধ্যে আমাদের যে ইন্ট্রোডিউস করা হচ্ছে সেটা হচ্ছে কি ইমমর্টাল, সেটা হচ্ছে ইমমর্টাল। তাহলে 77 অ্যান্সার হচ্ছে অপশন এ। দেন নেক্সট কোয়েশ্চেন 78 কি বলছে যে ব্রিডিং ক্রপস উইথ হায়ার লেভেল অফ ভিটামিন অ্যান্ড মিনারেলস অর হায়ার প্রোটিনস অ্যান্ড হেলদিয়ার ফ্যাট ইজ কল্ড। তো কি বলছে যে আমরা ক্রপকে সেগুলোকে ব্রিডিং করানো হলো। কেন ব্রিডিং করছি? যে ভিটামিন এবং মিনারেল যেগুলো আছে, প্রোটিন যেগুলো আছে সেগুলো লেভেল হাই করার জন্য বা হেলদিয়ার করে উৎপন্ন করো। সেই প্রসেসটাকে কি বলে? বায়ো অ্যাকুমুলেশন তো হবে না, বায়ো রিমিডিয়েশন হবে না, বায়ো ম্যাগনিফিকেশন তো হবে না। বায়ো ম্যাগনিফিকেশন করবো যখন হচ্ছে কোন একটা টক্সিক কোন একটা সাবস্টেন্স যেটা আছে, যেটা হচ্ছে আমাদের কি হয় এক্সক্রিশনের মাধ্যমে সেগুলো হচ্ছে বার হচ্ছে না, যেটা যখন কোন একটা অর্গানিজমের মধ্যে প্রবেশ করে এবং পরবর্তীকালে যে সাকসেসিভ যে ট্রপিক্যাল লেভেল যেটা আছে তার পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, এই ঘটনাকে বলা হচ্ছে বায়ো ম্যাগনিফিকেশন। তো এই যে প্রসিজার যে মানে ভিটামিন মিনারেলস এর জন্য যখন আমরা ক্রপের মধ্যে ইনক্রিজ করবো ক্রপ করে, তাকে বলবো হচ্ছে বায়ো ফর্টিফিকেশন। তো অ্যান্সার হবে অপশন ডি। তো তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে বায়ো ম্যাগনিফিকেশন যেটা আছে মানে কোন পদার্থ যেগুলো আছে সেগুলো হচ্ছে বায়ো ম্যাগনিফিকেশন শো করে। যেমন আছে আমাদের ইনসাইটের মধ্যে লেখা আছে যে অমুক অমুক পদার্থ যেগুলো আছে সেগুলো হচ্ছে বায়ো ম্যাগনিফিকেশন শো করে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে কোন কোন পদার্থ যেগুলো বায়ো ম্যাগনিফিকেশন শো করে। ঠিক আছে, 78 হয়ে গেল। দেন নেক্সট কোশ্চেন 79। 79 কি বলছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ ইনকারেক্ট।
তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এটা কোনটা হচ্ছে একটা ইনকারেক্ট স্টেটমেন্ট। তো প্রথমটা কি বলছে যে SER আর দ্য সাইট অফ দ্য লিপিড সিনথেসিস। অবশ্যই দু রকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যাচ্ছে। একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যাচ্ছে। স্মুথ আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনগুলো? যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ওর বাইরে কোনো রকম হচ্ছে রাইবোসোম লেগে থাকে না, সেগুলো হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেগুলোর গায়ে হচ্ছে রাইবোসোম লেগে থাকে সেগুলো হচ্ছে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর দ্য সাইট অফ দ্য লিপিড সিনথেসিস, একদম ঠিক কথা বলেছে। অপশন বি যেটা বলছে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোসোম অ্যাটাচ টু ইয়ার, অবশ্যই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওর জন্যই রাফ, কারণ সেখানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে রাইবোসোম অ্যাটাচ আছে। অপশন বি ঠিক কথা বলছে। তারপরে কি বলছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর ডিভোনেট অফ রাইবোসোম, অবশ্যই স্মুথ এই কারণে কারণ ওর যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে ওর গায়ে কোনো রকম হচ্ছে রাইবোসোম লেগে নেই। অপশন সি ঠিক কথা বলছে। অপশন ডি কি বলছে ইন প্রোক্যারিওটস ওনলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর প্রেজেন্ট। না, এটা তো ভুল, কারণ প্রোক্যারিওটিক যে সেল যেটা আছে সেখানে কি হয় যে মেমব্রেন বাউন্ড কোনো রকম অর্গানিজম সেখানে থাকে না, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে সেটা হচ্ছে কি একটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানিজম। তো স্মুথ হোক কিংবা রাফ হোক কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলামই আমাদের প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকবে না। তো অপশন ডি সেটা তো ভুল বলছে। তাহলে 79 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। তো নেক্সট কোয়েশ্চেন 80। 80 কি বলেছে যে এ ডিহাইড্রেশন রিঅ্যাকশন links two glucose molecule to produce maltose. The formula of the glucose is C6H12O6. Then what is the formula of the maltose? তো কোশ্চেন তো এভাবে করতে পারি যে মাল্টোস যেটা আছে ওর ফর্মুলা কি C12H22 এটা হচ্ছে মাল্টোসের ফর্মুলা। তো অপশন ডি তে এভাবে বলতে পারি। তো অপশন যে আছে কোশ্চেনটা আরো সোজা করে বলে দিয়েছে, কি বলেছে একটা ডিহাইড্রেশন রিঅ্যাকশন হচ্ছে। ডিহাইড্রেশন রিঅ্যাকশন কথা অর্থ কি যে জল বেরিয়ে যাওয়াকে বলা হয় ডিহাইড্রেশন রিঅ্যাকশন। ডিহাইড্রেশন রিঅ্যাকশন কি করছে যে দুটো গ্লুকোজ মলিকুলকে সেটা হচ্ছে যুক্ত করছে। তো C6H12O6 এটা হচ্ছে একটা গ্লুকোজ মলিকুল, অপরদিকে C6H12O6 সেটা হচ্ছে আরেকটা গ্লুকোজ মলিকুল। দুটোকে যোগ করলাম তাহলে কি আসলো C12 আসলো, এখানে আসলে হচ্ছে H24 আসলো, এখানে আসলে হচ্ছে O12 আসলো। তাহলে এখানে কি বলছে এর মধ্যে ডিহাইড্রেশন হলো, তাহলে এর থেকে করলাম আমরা ওয়াটারকে একটা বিয়োগ করে দিলাম। তো ওয়াটারকে বিয়োগ করলে কি পাবো C12 থাকবে। তো 24টা ওয়াটার হাইড্রোজেন ছিল সেখান থেকে দুটো চলে গেল, মানে আসলো কি এইচ আসবে হচ্ছে 22, আর অক্সিজেন ছিল 12, সেখানে ওই অক্সিজেন চলে আসলো O11, C22H12O11, সেটা হচ্ছে আমাদের মাল্টোজের ফর্মুলা। তাহলে আসলে হচ্ছে একদম সোজা একটা কোশ্চেন, অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, আসি অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন 81। 81 কি বলেছে, সরি অ্যান্সার হচ্ছে আসলে অ্যান্সার অপশন ডি, ডি C12H12O11। দেন 81। 81 কি বলেছে আইডেন্টিফাই দ্য মাইক্রো অর্গানিজম which is responsible for the production of an immunosuppressive molecule called cyclosporin A। তো বুঝতে লাগবে ইমিউনোসাপ্রেসিভ মলিকুল মানে কি, যে সমস্ত কম্পাউন্ড যেগুলো আছে বা যে সমস্ত মলিকুল যেগুলো আছে সেগুলো কি আমাদের যে ইমিউনিটি যেটা আছে সেটাকে হচ্ছে সাপ্রেস করে দেয়, সেগুলো হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ মলিকুল যেগুলো আছে। যেমন যখন হচ্ছে সাপোজ কোনো একটা অর্গান যখন ট্রান্সফার করা হচ্ছে তখন কি হবে, যখন হচ্ছে বাইরের কোনো একটা অর্গান সাপোজ কারো একজন কিডনি খারাপ হয়ে গেছে, তাকে বাইরে একটা কিডনি ডোনেট করতে লাগবে। এখন যখন বাইরের কারো কিডনি যখন আমরা বডির মধ্যে জয়েন করা হবে তখন কি যে আমাদের যে বডি যেটা আছে সেটা তো ওই বাইরে থেকে যে কিডনিটা আছে সেটাকে ফরেন বডি হিসেবে ভাববে। ফলে সেটা হবে কি যে আমাদের ইমিউন যেটা আছে সেটা হচ্ছে ওর মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেটা অ্যান্টিবডি উৎপন্ন করবে। তাই সেই সময় জায়গায় কি হয় সাইক্লোস্পোরিন এ আমার হচ্ছে কোনো আরকম পদার্থ যেগুলো আছে সেগুলোকে একটা ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট আছে, সেখানে করে কি তখন হচ্ছে করবে আমাদের যে বডির যে ইমিউনিটি যেটা সেটাকে হচ্ছে কমিয়ে দেবে। যখন বডি ইমিউনিটি কমে গেল তখন সেই সমস্ত অর্গান ট্রান্সপ্লান্টের সময় সেগুলো ইউজ করা হয়। তো বলছে কোশ্চেনটা যে ইমিউনো সাপ্রেসিভ মলিকুল হচ্ছে এক্সাম্পল বলেছে সাইক্লোস্পোরিন এ। তো সাইক্লোস্পোরিন এ সেটা হচ্ছে কার থেকে পাওয়া যায়, তো একদম একদম একটা মুখস্থ কোশ্চেন যে ট্রাইকোডার্মা কোলেস্ট্রম যেটা আছে সেখান থেকে হচ্ছে সাইক্লোস্পোরিন এটা পাওয়া যাচ্ছে। স্ট্রেপ্টোকক্কাস অ্যাগ্রেসিভ হবে না, ক্লোস্ট্রিডিয়াম ভিটিরিয়াম হবে না, অ্যাসপারজিলাস নাইজেরও হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি হবে অ্যান্সার। 81 হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, দেন নেক্সট কোশ্চেন 82। 82 কি বলেছে যে ইন সিটু কনজারভেশন রেফার্স টু conserve only extinct species, protect any and conserve the whole ecosystem, নাকি conserve only high risk species, নাকি ডি হচ্ছে conserve only endangered species। তো সেটা বোঝার চেষ্টা করি। তো বায়োডাইভার্সিটি কনজারভেশন যেটা আছে সেটা দুরকম ভাবে হতে পারে। বায়োডাইভার্সিটি কনজারভেশন কি কি, একটা হচ্ছে ইনসিটু কনজারভেশন, আরেকটা হতে পারে এক্স সিটু কনজারভেশন। ইনসিটু কি, যখন হচ্ছে কি হবে যে কোন একটা স্পিসিস সেটা হচ্ছে বিলুপ্ত হচ্ছে কিন্তু সেটা অবস্থা অত খারাপ হয়ে যায়নি, প্রচুর পরিমাণে কমে গেছে, তখন করে আমি সেই স্পিসিসটাকে সংরক্ষণ করার জন্য গোটা ইকোসিস্টেমকে সংরক্ষণ করে সেটাকে হচ্ছে ইনসিটু কনজারভেশন। আর যখন কি হবে যে কোন একটা স্পিসিস যেটা আছে
তার মানে সংখ্যা খুব কমে গেছে পরিবেশে, তখন সেই স্পিসিসটায় কি হয়, তার যে ন্যাচারাল যে হ্যাবিটেট যেটা আছে তার থেকে বাইরে মানে কৃত্রিমভাবে তাকে সংরক্ষণ করা হয়, তাকে আন্ডার হিউম্যান নজরদারি, তাকে বলা হয় হচ্ছে আমাদের এক্সিটু কনজারভেশন। তাহলে ইনসিটু কনজারভেশন কি, কনজার্ভ অনলি এক্সটিংক্ট, যেটা তো হবে না। অপশন বি যেটা বলছে কি, প্রোটেক্ট অ্যান্ড কনজার্ভ দ্য হোল ইকোসিস্টেম, অবশ্যই হোল ইকোসিস্টেমকে কনজার্ভ করা হচ্ছে, তখন সেটা হচ্ছে ইনসিটু কনজারভেশন। যেমন তোমরা পরে আমাকে কমেন্ট সেকশনে বলবে যে ইনসিটু কনজারভেশন কটা এক্সাম্পল বলবে, তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে ইনসিটু কনজারভেশন কি কি এক্সাম্পল পড়ে, আর এক্সিটু কনজারভেশন এক্সাম্পলের মধ্যে কি কি পড়ে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে এক্সিটু কনজারভেশনের মধ্যেও। আর অপশন সি কি বলছে যে কনজার্ভ অনলি হাই রিস্ক স্পিসিস, না সেটা তো আমরা এক্সিটুতে করবো, অপশন সি হবে না। আর কনজার্ভ অনলি এন্ডেঞ্জার্ড স্পিসিস, না অনলি তো হবে না এখানে, অপশন ডি হবে না, অপশন সি হবে না, অপশন বি হবে অ্যান্সার, যে প্রোটেক্ট করবে এবং কনজার্ভ করবে দ্য হোল ইকোসিস্টেম, তখন থেকে বলবো হচ্ছে ইনসিটু কনজারভেশন। ঠিক আছে, 82 হয়ে গেল। দেন নেক্সট কোয়েশ্চেন আসবে হচ্ছে 83। 83 কি বলেছে, যে গিভেন বিলো আর দ্য টু স্টেটমেন্ট। স্টেটমেন্ট ওয়ান কি বলছে, restriction endonuclease recognize specific sequence to card DNA known as palindromic nucleate sequence, একদম ঠিক কথা বলেছে। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেটা আছে সেটা করে কি, যে ডিএনএ কে হচ্ছে কাট করে, সেটা কোথায় কাট করবে, সেটা কাট করবে একটা স্পেশাল জায়গা যাকে বলা হচ্ছে প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স। প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স বলতে কি বুঝি, যে 5 ডেজ থেকে 3 ডেজ পজিশনে যা, 3 ডেজ থেকে 5 ডেজ পজিশনে যা, অর্থাৎ দুই দিক দিয়ে সেম সেম আসবে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে কি মালায়ালাম, MALAYALAM, মালায়ালাম। তো এখান থেকে আমরা এদিক থেকে এদিক দিয়ে পড়লো যেরকম আগে, এটার থেকে এটারও স্পেলিং হচ্ছে একই মালায়ালাম। আরো ভালো একটা ড্যাড, ড্যাড, এটা এদিকে পড়ো কিংবা এদিকে পড়ো, দুটোর ক্ষেত্রে স্পেলিং হচ্ছে একই রাখায়। তো সেই সমস্ত বলা হচ্ছে রেস্ট্রিকশন বা প্যালিন্ড্রোমিক সিন্ড্রোম। যেমন এক্সাম্পল আমাদের 5 ড্যাশ GAATTC, ঠিক আছে আসলো। আবার এখানে করলাম হচ্ছে 5 ড্যাশ করলাম, এখানে হচ্ছে GAATTC, এগুলো হচ্ছে কি, এখানে 5 ড্যাশ থেকে GATTC, এখান থেকে GATTC, দুটোর ক্ষেত্রে একই আসবে। তো সেটা করে কি, সেটা হচ্ছে বলছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রিকগনাইজ স্পেসিফিক সিকোয়েন্স টু কাট ডিএনএ নোন অ্যাজ প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স। তো অপশন স্টেটমেন্ট এন যেটা সেটা ঠিক কথা বলছে। স্টেটমেন্ট টু কি বলছে, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাট দ্য ডিএনএ স্ট্যান্ড এ লিটিল অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। সাপোজ বলছে যে তার যে সেন্ট্রাল যেটা আছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের, তার কিছুটা সাইডে করে অবশ্যই। সাপোজ এটা হচ্ছে সেন্টার, তো যদি সেন্টারে যদি হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যদি হচ্ছে কাট করে দিত, তাহলে উৎপন্ন দিকে 5 ড্যাশ, তাহলে কি মানে এরকম উৎপন্ন হতো, তাহলে এখানে হচ্ছে 5 ড্যাশ GAATTC 3 ড্যাশ, এখানে হচ্ছে 5 ড্যাশ GAATTC 3 ড্যাশ। যদি এখানে একদম সেন্ট্রালে কাট করতো তাহলে কি করতে কি, তাহলে হচ্ছে মানে আমাদের যে পরবর্তীকালে এটা যে বাইন্ড করবে, সেই বাইন্ডের জন্য যে স্টিকি এন্ড সেটা তো কোনো উৎপন্নই করতো না। তাই করে কি, যে এর যে মানে মাঝখানে যে সাইড যে আছে তার কিছুটা দূরে গেছে কাট করবে। যেমন ধরে গেলো এটা, যে 5 ড্যাশ GAATTC টি ড্যাশ, এখানে হচ্ছে 5 ড্যাশ GAATTC 3 ড্যাশ। এটা করে কি, এটা করা হচ্ছে জি আর এর মাঝখানে এখানে এসে কাট করবে, এখান থেকে কাটবে, আর এটা এসে হচ্ছে জি আর এর মাঝখানে কাট করবে। ফলে উৎপন্ন করলো কি, এরকম উৎপন্ন করবে 5 ড্যাশ জি উৎপন্ন করলো, এখানে হচ্ছে উৎপন্ন করলো 3 ড্যাশ CTTA উৎপন্ন করলো। তো এখানে এখানে হচ্ছে একটা এরকম স্টিকেট উৎপন্ন হচ্ছে, ফলে এটা সেটা হচ্ছে কি, ওর যে কমপ্লিমেন্টারি যে বেস প্যারটি আছে তার সঙ্গে বাইন্ড করতে হবে। সিমিলারলি এখানে উৎপন্ন করবে হচ্ছে এরকম, যে 5 ড্যাশ জি থাকবে, এখানে দেখবো যে 3 ড্যাশ থাকলো, এখানে হচ্ছে সি থাকলো, টি থাকলো, টি থাকলো, এ থাকলো, এ থাকলো। ফলে এখানে হচ্ছে একটা কমপ্লিমেন্টারি একটা স্টিকি এন্ড উৎপন্ন করবে, যেটা হচ্ছে এর যে কমপ্লিমেন্টারি যে বেস আছে তার সঙ্গে বাইন্ড করতে হবে। তাই ওর জন্য কি হয়, যে মাঝখানে একদম সেন্টার সেটা হচ্ছে কোনো সময় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কোনো সময় কাট করে না, সেটা কি হয় যে সেন্টার থেকে একটু সাইডে কাট করে, কারণ একটাই, কারণ তারপরে হচ্ছে এসটিকে এন্ড উৎপন্ন হবে। তো স্টেটমেন্ট টু যেটা বলছে, restriction endonuclease cut the DNA strand a little away from the center of the palindromic set, একদম সঠিক কথা বলছে। তো স্টেটমেন্ট ওয়ানও ঠিক, স্টেটমেন্ট টুও ঠিক বলেছে। তো বোথ স্টেটমেন্ট ওয়ান আর স্টেটমেন্ট টু আর কারেক্ট। তাহলে 83 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 84। 84 কি বলেছে, বলেছে এরকম যে ইফ 8 ড্রসোফিলা ইন এ ল্যাবরেটরি পপুলেশন অফ 80 ডাইড ডিউরিং এ উইক, ঠিক আছে, দ্য ডেথ রেট ইন এ পপুলেশন, একদম সোজা একটা কোয়েশ্চেন। ইফ 8 ড্রসোফিলা বলে একটা ল্যাবরেটরি আছে, তার মধ্যে 80টা ড্রসোফিলা আছে, তার মধ্যে কি হলো 8টা হচ্ছে মরে গেল, তাহলে বলছে যে মানে পার ইন্ডিভিজুয়ালি কটা মারা গেল, একদম সোজা কোশ্চেন। 80টার মধ্যে মারা যাচ্ছে হচ্ছে 8টা, তাহলে একটার মধ্যে কটা মারা যাচ্ছে, 8/80 করলাম 0.1,
তাহলে 0.1 হবে অ্যান্সার, একদম সোজা। এটা তো বায়োলজির কোশ্চেন ছিল, এটা ম্যাথের কোশ্চেন ছিল না, একটা সোজা একটা কোশ্চেন, 0.1 হবে অ্যান্সার। তো চলো সেই অ্যান্সার হচ্ছে অপশন বি, ঠিক আছে, মানে মর্টিলিটি রেট হবে। দেন নেক্সট কোশ্চেন 85। 85 কি বলেছে যে detritivores break down detritus into smaller particle. This process is called, তো detrivore যেগুলো আছে is breakdown হচ্ছে detritus into smaller particle is called হচ্ছে কি fragmentation। 85 এখন সিধা অ্যান্সার। তো ডেট্রিভোর কোনগুলো, যেমন হচ্ছে আমাদের যে আর্থম যেটা আছে সেটা হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে ডেট্রিভোর এক্সাম্পল। আর্থম করে কি, সাপোজ হচ্ছে কোনো একটা ডেট ডেট্রিটিস কোনগুলো মনে হচ্ছে কোনো একটা মৃত, সাপোজ কোনো একটা পাতা পড়ে আছে গাছের থেকে, সেটাকে হচ্ছে ভাঙলো, ভেঙে করলে কি সেগুলো হচ্ছে অসংখ্য ছোট 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 পার্টিকেল, সেগুলোকে ভাগ করে দিল। এই যে প্রসেসটা করে হচ্ছে আমাদের আর্থম করে, এবং এই প্রসেসটা বলা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন হলে কি হয়, যে কোনো একটা ডেট্রিভোর যেগুলো আছে, ডেট্রিভোর হচ্ছে আর্থম হচ্ছে ডেট্রিভোর এক্সাম্পল, ওরা করে কি যে ডেট্রাইটাসকে হচ্ছে ভেঙে দিয়ে অসংখ্য স্মল স্মল পার্টিকেল হচ্ছে সেগুলিকে উৎপন্ন করলো, এটার নাম হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। তাহলে 85 এর অ্যান্সার হচ্ছে অপশন সি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 86। 86 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্টেটমেন্ট, কোনটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট ওয়ান কি বলছে, মাইক্রোপ্লাজমা হ্যাভ ডিএনএ রাইবোসোম অ্যান্ড সেলুলার। না, মাইক্রোপ্লাজমা যেটা আছে ওর মধ্যে তো কোনো রকম সেলুলার থাকে না, ওটা হচ্ছে সেলুলার মধ্যে দেখা যায় না। তাহলে অপশন এ যেটা আছে সেটা হচ্ছে ভুল, কারেক্ট না। অপশন বি কি বলেছে, যে সায়ানোব্যাকটেরিয়া আর এ গ্রুপ অফ হচ্ছে অটোট্রফিক অর্গানিজম, ঠিকই তো আছে। ক্লাসিফাই আন্ডার কিংডম মডেল, অবশ্যই মোনেরার মধ্যে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করা হলো, সেটা হচ্ছে একটা গ্রুপ অফ হচ্ছে অটোট্রফিক অর্গানিজম। তো অপশন বি যেটা সেটা একদম ঠিক কথা বলছে। তারপরে কি বলছে, যে সি যেটা বলছে ব্যাকটেরিয়া এক্সক্লুসিভলি হেটারোট্রপিক অর্গানিজম। না, ব্যাকটেরিয়াতে এক্সক্লুসিভলি মানে শুধুমাত্র হেটারোট্রপিক তো কোনো সময় হবে না। যেমন সায়ানোব্যাকটেরিয়া যেটা আছে সেটা তো আমাদের ব্যাকটেরিয়ার মধ্যেই আসবে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া হেটারোট্রপিক না, সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে অটোট্রপিক। তাহলে অপশন সি যেটা আছে সেটা তো হবে, স্যার হবে না। অপশন ডি কি বলছে, যে স্লাইম মোল্ডস আর স্যাপ্রোফাইটিক অর্গানিজম ক্লাসিফাই আন্ডার কিংডম মোনেরা। না, মোনেরার আন্ডারে আসবে হচ্ছে ব্যাকটেরিয়া, তার মধ্যে স্লাইম মোল্ড কোনো সময় আসবে না। তো অপশন ডি যেটা আছে সেটা অ্যান্সার হবে না। এ ভুল, সি ভুল, ডি ভুল। তাহলে 86 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। 87। 87 বলেছে যে ম্যাচ লিস্ট ওয়ান উইথ লিস্ট টু। অপশন এ কি বলেছে, যে ব্রঙ্কিওলস। অপশন বি বলেছে হচ্ছে, অপশন বি হচ্ছে গবলেট সেল। অপশন সি হচ্ছে টেন্ডন। অপশন ডি হচ্ছে অ্যাডিপোস টিস্যু। তো ব্রঙ্কিউলস যেটা আছে, ব্রঙ্কিউলসের মধ্যে কি দেখা যায়, সিলিটেড এপিথেলিয়াম হচ্ছে ব্রঙ্কিউলসের মধ্যে দেখা যায়। কারণ যেহেতু ওর মধ্যে সিলিটেড এপিথেলিয়াম থাকবে, তাহলে ওর ফলে কি হবে, যে যদি কোনো ফরেন অর্গানিজম যেটা আছে সেটা যদি হচ্ছে আমাদের ইনহেলেশনের মাধ্যমে যদি বডির মধ্যে ঢুকে যায়, তাহলে সিলিটেড এপিথেলিয়াম যেটা আছে সেটা করবে কি, সেটাকে বার করে দেবে, এটা হচ্ছে কাজ। তাহলে এর সঙ্গে অপশন 4 হবে অ্যান্সার, এর সঙ্গে 4 মিলবে। অপশন এ হচ্ছে না, অপশন সি হচ্ছে না, অপশন ডি হচ্ছে না, অ্যান্সার হচ্ছে অপশন বি। তো বাকি রয়েছে গবলেট সেল। গবলেট সেল যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের মিউকাস সিক্রেশন করা হচ্ছে গবলেট সেল। তো অপশন বি এর সঙ্গে 2 লুজ কানেক্টিভ টিস্যু। অপশন বি এর সঙ্গে 3 সেটা হচ্ছে একটা গ্ল্যান্ডুলার টিস্যু, অবশ্যই গ্ল্যান্ড ফর্মেশন করে। টেন্ডন, টেন্ডন করে, টেন্ডন হচ্ছে একটা ডেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু হচ্ছে টেন্ডন। তাহলে সি এর সঙ্গে হচ্ছে অপশন 1 হবে অ্যান্সার, ডেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু। সি এর সঙ্গে 1। অপরদিকে ডি যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাডিপোস টিস্যু। অ্যাডিপোস টিস্যু যেটা আছে সেটা হচ্ছে ডি এর সঙ্গে 2 হবে অ্যান্সার, কারণ অ্যাডিপোস টিস্যু হচ্ছে একটা এক্সাম্পল অফ লুজ কানেক্টিভ টিস্যুর মধ্যে অ্যাডিপোস টিস্যু দেখা যাচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে 87 হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন বি। 87 হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন বি। দেন নেক্সট কোয়েশ্চেন 88। 88 কি বলেছে, বলেছে এরকম ম্যাচ লিস্ট ওয়ান উইথ লিস্ট টু। অপশন এ বলেছে হচ্ছে গ্লাইকোজেন, গ্লোবিউলিন, স্টেরয়েড নাকি থ্রম্বিন। তো ফার্স্ট হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন যেটা আছে সেটা হচ্ছে কি একটা সঞ্চিত প্রোডাক্ট হচ্ছে গ্লাইকোজেন। তাহলে সঞ্চিত প্রোডাক্ট মানে গ্লাইকোজেন, তাহলে এর সঙ্গে অপশন 4 হবে অ্যান্সার, হলো। দেন গ্লোবিউলিন। গ্লোবিউলিন মানে হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিউলিন, মানে গ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন মানে কি, সেটা ডিনোট করা হচ্ছে আমাদের আইজি দিয়ে। ইমিউনোগ্লোবিউলিন সেটা মানে হচ্ছে অ্যান্টিবডি। তাহলে গ্লোবুলিন মানে হচ্ছে অ্যান্টিবডি, তাহলে হচ্ছে বি এর সঙ্গে মিলবে হচ্ছে অপশন 3 অ্যান্টিবডি। এর সঙ্গে 4, বি এর সঙ্গে 3, এর সঙ্গে 4, বি এর সঙ্গে 3, একটা অ্যান্সার আছে, অপশন এ হবে অ্যান্সার। তো বাকিগুলো আমরা দেখবো। স্টেরয়েড। স্টেরয়েড কি, স্টেরয়েড যেটা হচ্ছে হরমোন দেখা যায়, স্টেরয়েড হরমোন। তাহলে সি এর সঙ্গে 1। তো তোমরা কমেন্ট সেকশনে জানিও যে কটা স্টেরয়েড হরমোন এক্সাম্পল কি, দুটো স্টেরয়েড হরমোন এক্সাম্পল তোমরা কমেন্ট সেকশনে জানিও। আরটা থ্রম্বিন। থ্রম্বিন হচ্ছে একটা বায়োক্যাটালিস্ট। কেন থ্রম্বিন বায়োক্যাটালিস্ট? থ্রম্বিন বায়োক্যাটালিস্ট এই কারণে, কারণ সেটা হচ্ছে কি আমাদের যে প্রোথ্রম্বিন যেটা থাকে প্রথমে, প্রোথ্রম্বিন যেটা আছে সেটা প্রোথ্রম্বিনটা উৎপন্ন হয় হচ্ছে আমাদের থ্রম্বিনে। এই থ্রম্বিন যেটা আছে সেটা করে কি, থ্রম্বিন হচ্ছে একটা
ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এবং সেটা করে হচ্ছে আমাদের ফাইব্রিনোজেন যেটা আছে, ওই ফাইব্রিনোজেনকে সেটা হচ্ছে ফাইব্রিন উৎপন্ন করে। ওই ফাইব্রিনোজেনকে সেটা হচ্ছে ফাইব্রিন উৎপন্ন করে। এই ফাইব্রিন যে উৎপন্ন করলো সেটা হচ্ছে কি একটা থ্রেড লাইক হচ্ছে একটা অ্যাপিয়ারেন্স উৎপন্ন করে, এবং যেটা হচ্ছে আমাদের ক্লট উৎপন্ন করতে সাহায্য করে। তো ফাইব্রিনোজেনকে ফাইব্রিন উৎপন্ন করতে সাহায্য করছে থ্রম্বিন, থ্রম্বিন হচ্ছে একটা বায়ো ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। তাহলে এর অ্যান্সার হচ্ছে অষ্টআশি, অ্যান্সার হচ্ছে অপশন এ। দ্য নেক্সট কোয়েশ্চেন 89। 89 বলছে করবো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, কোনটি কারেক্ট স্টেটমেন্ট। ফার্স্ট কি বলছে, ইনক্রিজ ভেন্ট্রিকুলার প্রেশার কজিং ক্লোজিং অফ দ্য সেমিলুনার ভালভ। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট কারেক্ট না, ইনক্রিজ ভেন্ট্রিকুলার প্রেশার ক্লোজিং দ্য সেমিলুনার ভালভ। সাপোজ এটা হচ্ছে আমাদের হার্ট আছে, এখানে অ্যাট্রিয়া আছে, আর এখানে হচ্ছে ভেন্ট্রিকাল, এটা হচ্ছে অ্যাট্রিয়া, এটা হচ্ছে ভেন্ট্রিকাল। এটা হচ্ছে আমাদের সাপোজ ধরলাম রাইট অ্যাট্রিয়া, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকাল, এদিকে হচ্ছে লেফট ভেন্ট্রিকাল। তো এই দুটোর মাঝখানে থাকবে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, আর এই দুটোর মাঝখানে থাকবে হচ্ছে আমাদের বাইকাসপিড ভালভ, আর এখানে থাকবে হচ্ছে আমাদের সেমিলুনার ভালভ। তো বলছে ইনক্রিজ ভেন্ট্রিকুলার প্রেশার ক্লোজিং দ্য ক্লোজ অফ দ্য সেমিলুনার ভালভ। তো যখন হচ্ছে কি হবে, যখন হচ্ছে ভেন্ট্রিকুল যেটা আছে ওর যখন প্রেশার যখন বেড়ে যাবে তখন কি হবে, রক্ত যেটা আছে সেটা হচ্ছে কি এই সেমিলুনার ভালভে রক্ত হচ্ছে চলে যাবে। যদি যেমন সাপোজ লেফট ভেন্ট্রিকল যে আছে তার মধ্যে যখন প্রেশার বৃদ্ধি হবে তখন কি হবে, আমাদের যে সেমিলুনার যে ভালভ আছে সেটা হচ্ছে ওপেন হবে, এবং ব্লাড যেটা আছে সেটা কি হবে আমাদের অ্যাওর্টার মাধ্যমে গোটা ভর্তি সেটা চলে যাবে। আর যদি এখানে ভালভের ক্ষেত্রে, আর যদি রাইট ভেন্ট্রিকের ক্ষেত্রে বলা হয়, রাইট ভেন্ট্রিকেলের ক্ষেত্রে কি হবে যে আমাদের যে পালমোনারি আর্টারি যেটা সেটা হচ্ছে ওপেন হবে, এবং সেখান থেকে রক্ত চলে যাবে। এখন বলছি যে সেমিনার ভালভ যদি ক্লোজ হয়ে থাকে সেখানে, তাহলে যে রক্ত যে আছে সেটা তো ভেন্ট্রিকাল দিয়ে সেটা তো যেতেই পারবে না। তাহলে অপশন এ যেটা সেটা তো একটা ফলস স্টেটমেন্ট, এ তো কোনোদিন কারেক্ট হবে না। তো এ ফলস। অপশন ডি কি বলেছে, দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড জেনারেট অ্যান অ্যাকশন পোটেনশিয়াল টু স্টিমুলেট দ্য অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। না, প্রথমে দেখবে হচ্ছে এসএ নোড থাকবে, তারপরে আসবে হচ্ছে এভি নোড থাকবে। এস নোড মানে হচ্ছে সাইনোট্রাল নোড, এভি নোড মানে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এসএ নোড যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের জন্য দায়ী হচ্ছে এসএ নোড, কিন্তু এভি নোড যেটা আছে সেটা হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের জন্য দায়ী না। এভি নোড দায়ী হচ্ছে মেনলি হচ্ছে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের জন্য দায়ী হচ্ছে এভি নোড। কিন্তু এখানে বলেছে হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, তাহলে অপশন বি অ্যান্সার হবে না, এটা ভুল স্টেটমেন্ট। অপশন সি কি বলছে, দ্য ট্রাইকাসপিড অ্যান্ড দ্য বাইকাসপিড ভালভ ওপেন ডিউ টু দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য সাইমেলটেনিয়াস কন্ট্রাকশন অফ দ্য অ্যাট্রিয়া। না, সাইমেলটেনিয়াস কন্ট্রাকশন অফ দ্য অ্যাট্রিয়ার কারণে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ ওপেন হয় না। কারণ যখন হচ্ছে জয়েন্ট ডায়াস্টল, ডায়াস্টল যখন হচ্ছে জয়েন্ট ডায়াস্টল, যখন আমাদের হার্টের 70% যখন সেটা প্যাসিভলি ফিল হচ্ছে, জয়েন্ট ডায়াস্টলের সময় বাইকাসপিড ভালভ এবং ট্রাইকাসপিড ভালভ যেগুলো আছে সেগুলো হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে। তো অপশন সি যেটা সেটা হচ্ছে ভুল কথা বলেছে। অপশন ডি কি বলছে, যে ব্লাড মুভস ফ্রিলি ফ্রম অ্যাট্রিয়াম টু ভেন্ট্রিকল ডিউরিং হচ্ছে জয়েন্ট ডাস্টল। ঠিক কথা বলেছে একদম। যখন জয়েন্ট ডাস্টল যখন হচ্ছে তখন ব্লাড যেটা আছে সেটা কি হয়, ওই অ্যাট্রিয়াম থেকে যে ভেন্ট্রিকুলের দিকে সেই ব্লাডটা হচ্ছে ফ্রিলি সেটা হচ্ছে মুভ করে যাবে। তাই তো অপশন যে ডি যেটা আছে সেটা একদম ঠিক কথা বলেছে। তো তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে আমার কমেন্ট সেকশনে, তোমরা জানিও যে জয়েন্ট ডায়াস্টল যে বলছে এই জয়েন্ট ডায়াস্টলে হচ্ছে টাইম টাইম কতক্ষণ। অপশন এ 0.1 সেকেন্ড, অপশন বি 0.2 সেকেন্ড, অপশন সি 0.3 সেকেন্ড, এবং অপশন ডি হচ্ছে 0.4 সেকেন্ড। তো তোমরা কমেন্ট সেকশনে জানিও যে জয়েন্ট ডায়াস্টল যেটা আছে ওর নর্মাল ওর টাইম কত। তাহলে 89 অ্যান্সার হচ্ছে অপশন ডি, কারণ সেটাই শুধুমাত্র ঠিক। দেন হচ্ছে পরে কোশ্চেন 90। 90 কি বলেছে, স্টেটমেন্ট সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং সাইনাপসিস। তো সাইনাপসিস আগে বুঝতে লাগবে কি, দুটো নিউরন আছে, সাপোজ এটা হচ্ছে একটা নিউরন আর এটা হচ্ছে একটা নিউরন। এটা হচ্ছে প্রি সাইনাপটিক নিউরন, এটা হচ্ছে আমাদের পোস্ট সাইনাপটিক নিউরন। তো দুটোর মাঝখানে যে শূন্যস্থান যে জায়গাটা সেটাকে বলা হয় হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন, বা যাকে বলা হচ্ছে সাইনাপস। তো বুঝতে লাগবে যে সাইনাপস সম্পর্কে কোনটি ঠিক। অপশন এ কি বলেছে, ইম্পালস ট্রান্সমিশন অ্যাক্রস এ কেমিক্যাল সাইনাপস ইজ অলওয়েজ ফাস্টার দ্যান দ্য অ্যাক্রস ইলেকট্রিক্যাল সাইনাপস। প্রথম অপশনটাই ভুল বলেছে, কারণ কেমিক্যাল সাইনাপস যেটা আছে তার মধ্যে কি হয়, যে সাইনাপটিক ক্লিফ যেটা আছে দুটোর মাঝখানে যে ফাঁকা জায়গা যেটা আছে সেটা হচ্ছে বেশি থাকে। সেখানে কি হয় যে প্রি সাইনাপটিক থেকে পোস্ট সাইনাপটিক যে আমাদের যে ট্রান্সমিশন হবে তার জন্য কি হয় নিউরো ট্রান্সমিটার দরকার হয়ে থাকে, ফলে সেটা হচ্ছে স্লো হয়। কিন্তু ইলেকট্রিক্যাল যে সাইনাপস যেটা থাকে এখানে কি হয়, যে প্রি এবং পোস্ট যে সাইনাপস যেটা থাকে সেটা হচ্ছে কি মানে খুব তাড়াতাড়ি খুব কাছাকাছি সেগুলো থাকে। ফলে সেটা কি হয়, যে ইলেকট্রিক্যাল যে ট্রান্সমিশন যেটা আছে সেটা হচ্ছে একদম ডিরেক্টলি প্রি থেকে পোস্টের মধ্যে যেতে পারে, সেখানে কোনো রকম নিউরো ট্রান্সমিটারের প্রয়োজন হয় না। এই কেমিক্যাল যে সাইনাপস যেটা আছে সেখানে হচ্ছে খুব স্লোলি যায়, সময় লাগে যেতে, ইলেকট্রিক্যালি খুব ফাস্টলি যায়। তো অপশনে কি বলছে, যে ইম্পালস ট্রান্সমিশন অ্যাক্রস এ কেমিক্যাল সাইনাপস ইজ অলওয়েজ ফাস্টার দ্যান দ্য অ্যাক্রস এন ইলেকট্রিক। অপশন এ ভুল বলছে।
ঠিক আছে। অপশন বি কি বলেছে, দ্য মেমব্রেন অফ দ্য প্রি সাইন্যাপটিক অ্যান্ড দ্য পোস্ট সাইন্যাপটিক নিউরনস আর ইন ক্লোজ প্রক্সিমিটি ইন অ্যান ইলেকট্রিক্যাল সেন্স। একদম ঠিক কথা বলেছে, প্রি এবং পোস্টের খুব কাছাকাছি থাকবে, ওর জন্য ইমপালস যে আছে খুব তাড়াতাড়ি যেতে পারবে। অপশন বি ঠিক বলেছে। অপশন সি কি বলেছে, ইলেকট্রিক্যাল কারেন্ট ক্যান ফ্লো ডিরেক্টলি ফ্রম ওয়ান নিউরন ইনটু দ্য আদার অ্যাক্রস দ্য ইলেকট্রিক্যাল সেন্স। অবশ্যই যেহেতু প্রি এবং পোস্ট যে নিউরন যেটা আছে ওদের মাঝখানে হচ্ছে মানে সাইনেটিক ক্লেফট যেটা খুব কম থাকে, দুটোর মাঝখানে ফাঁকা স্থান খুব কম থাকে, তাই হচ্ছে ইলেকট্রিক যে সাইনাপস যেটা আছে সেটা কি হয় একদম মানে আমাদের নিউরন যেটা আছে ইলেকট্রিক্যাল কারেন্ট যেটা আছে সেটা প্রি থেকে পোস্টের দিকে একদম ডিরেক্টলি চলে যেতে পারে। অপশন সি ঠিক কথা বলছে। অপশন ডি কি বলছে, কেমিক্যাল সাইনাপস আর ইউজ নিউরোট্রান্সমিটার। অবশ্যই যেহেতু এখানে প্রি আর পোস্টের মধ্যে ডিস্টেন্স বেশি, তাই সেখানে হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিটার দরকার হয়ে থাকে। তোমরা কমেন্ট সেকশনে জানিও যে একটা নিউরোট্রান্সমিটারের এক্সাম্পল কি, সেটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তো অপশন ডিও সেটা ঠিক কথা বলেছে। তো অপশন এ যেটা সেটা হচ্ছে ফলস, তাহলে 19 হচ্ছে অপশন এ। দেন নেক্সট কোয়েশ্চেন 91। 91 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য এফেক্ট অফ প্যারাথাইরয়েড হরমোন। তো পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোনের কাজ হচ্ছে কি, যে ব্লাডের মধ্যে ক্যালসিয়াম লেভেল যেটা আছে সেটাকে হচ্ছে ব্লাডের মধ্যে ইনক্রিজ করে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। তো স্টেটমেন্ট ওয়ান কি বলেছে, স্টিমুলেট দ্য প্রসেস অফ দ্য বোন রিজর্পশন। অবশ্যই বোন যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম নিয়ে গঠিত। এখন বোন যদি রিজর্পশন হয়, তাহলে বোন যদি মানে বোন যদি ভেঙে যায়, তাহলে কি হবে, যে বোনের মধ্যে যে ক্যালসিয়াম যেটা আছে সেটা হচ্ছে ব্লাডের মধ্যে চলে আসবে, তাহলে ব্লাডের মধ্যে ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ করছে, তাহলে স্টেটমেন্ট ওয়ান হচ্ছে ঠিক। অপশন বি কি বলেছে, ডিক্রিজ ক্যালসিয়াম লেভেল ইন ব্লাড। না, ক্যালসিয়াম লেভেল তো প্যারাথাইরয়েড হরমোন ডিক্রিজ করে না। ক্যালসিয়াম লেভেল ডিক্রিজ করে হচ্ছে আমাদের ক্যালসিটোনিন যেটা আছে সেটা হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে ডিক্রিজ করে। তো অপশন বি যেটা সেটা হচ্ছে ভুল। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে ক্যালসিটোনিন যেটা সেটা হচ্ছে কোথা থেকে ঘটিত হয় ক্যালসিটোনিন। অপশন সি কি বলছে, রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম বাই রিনাল। অবশ্যই ক্যালসিয়ামকে রিঅ্যাবজর্পশন করবে, রিঅ্যাবজর্পশন করলে কি ব্লাডের মধ্যে ক্যালসিয়াম লেভেল বৃদ্ধি হবে। অপশন সি ঠিক কথা বলেছে। অপশন ডি কি বলছে, ডিক্রিজ দ্য অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ফ্রম ডাইজেস্টিভ ফুড। না, ডাইজেস্টিভ ফুড যেটা আছে সেখান থেকে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন ইনক্রিজ করবে, কারণ ওর কাজ হচ্ছে একটাই, যে ব্লাডের মধ্যে ক্যালসিয়াম লেভেলকে বাড়ানো। অপশন ডি তো ডিক্রিজ তো কোনো সময় হবে না, অপশন ডি ভুল। অপশন ই কি বলছে, ইনক্রিজ মেটাবলিজম অফ দ্য কার্বোহাইড্রেট। না, মানে কার্বোহাইড্রেট মেটাবলিজমের সঙ্গে প্যারাথাইরয়েড হরমোনের কোনো রকম ভূমিকা নেই, তো অপশন ই তো হবে না। অপশন এ ঠিক এবং অপশন সি ঠিক। তো অপশন এ হবে হচ্ছে এ অ্যান্ড সি অনলি, সেটা হচ্ছে ঠিক বলেছে। এবারে বলছে কোনটি মানে ভুল। তো বি ভুল, ডি ভুল এবং ই ভুল। বি ডি ই এগুলো হচ্ছে ভুল, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। বি ডি ই এগুলো হচ্ছে ভুল, অ্যান্সার হচ্ছে অপশন সি। 91 নম্বর কোশ্চেন। দেন নেক্সট কোশ্চেন 92। 92 হচ্ছে ম্যাচ লিস্ট ওয়ান উইথ লিস্ট টু। প্রথমত বলছে ডায়াফ্রাম, অপশন বি আসবে হচ্ছে কন্ট্রাসেপটিভ পিলস, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস এবং ল্যাকটেশনাল অ্যামোনিয়াম। ফার্স্টে বলছে ডায়াফ্রাম, আগে বলছেন চেষ্টা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামোনিয়া। ল্যাকটেশনাল অ্যামোনিয়া মানে কি হয়, অপশন ডি এর সঙ্গে অপশন 3 হবে অ্যান্সার, যে অ্যাবসেন্স অফ মিনস্ট্রুয়াল সাইকেল এন্ড ওভুলেশন ফলোইং হচ্ছে পার্চুরেশন। অবশ্যই যখন হচ্ছে পার্চুরেশন হচ্ছে তখন কি, যে মিনস্ট্রুয়াল সাইকেল যেটা আছে সেটা হচ্ছে 1 থাকে, তাহলে হচ্ছে ডি এর সঙ্গে 3 হবে অ্যান্সার। ডি এর সঙ্গে 3 মানে হচ্ছে এটা হবে না। তারপরে কি বলছে, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, আইইউডি। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস করে কি, আহ, যেমন কপার লিজিং হচ্ছে ইন্ট্রা ডিভাইস, ইনকেস হচ্ছে ফ্যাগোসাইটোসিস, স্পার্ম হচ্ছে উইথ ইউটেরাস, তাহলে সি এর সঙ্গে অপশন 2 হবে অ্যান্সার, সি এর সঙ্গে 2। এর অ্যান্সার হচ্ছে 92 এর অ্যান্সার হচ্ছে অপশন সি হয়ে যাচ্ছে। বাইগুলো দেখি, যে কন্ট্রাসেপটিভ পিলস, যেমন হচ্ছে কন্ট্রাসেপটিভ পিলসের কাজ হচ্ছে কি, সেটা করে হচ্ছে কি বডির মধ্যে হচ্ছে প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ বডির মধ্যে বাড়িয়ে দেবে। তাই যখন বডির মধ্যে প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ যখন বডির মধ্যে বেড়ে যাবে, তখন কি হবে, সেটা হচ্ছে জিএনআরএইচ যেটা আছে, গোনাডোট্রফিক রিলিজিং হরমোন যেটা আছে সেটাকে হচ্ছে কমিয়ে দেবে। ফলে এলএইচ এফএসএইচ সেগুলো হচ্ছে বার হবে না, ফলে হচ্ছে ওভুলেশন এবং ইমপ্রেশন ঠিকঠাক করে হবে না। বলে পরে হচ্ছে কি প্রোজেস্টেরনের পরিমাণ বডির মধ্যে বাড়িয়ে দিবে হচ্ছে কন্ট্রাসেপটিভ পিলস। যখনই বডির মধ্যে প্রোজেস্টেরনের পরিমাণ যখন বডির মধ্যে বৃদ্ধি পেল, তখন জিএনআরএইচ গোনাডোট্রফিক রিলিজিং হরমোন, সেটা হচ্ছে কি ওটার মধ্যে একটা নেগেটিভ ফিডব্যাক দিল এবং সেটার সিক্রেশন কমে গেল। তো যখনই জিএনআরএইচ এর সিক্রেশন কমবে, তখন সেটা করবে হচ্ছে আমাদের যে অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে এলএইচ লিউটিনাসিং হরমোন এবং এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন যে বাড়া ছিল, সেটার সিক্রেশনও কমে যাবে। ফলে হচ্ছে আমাদের ওভুলেশন ইমপ্লান্টেশন এগুলো ঠিকঠাক করে হবে না। তাহলে কন্ট্রাসেপটিভ পিলসের কাজ হচ্ছে কি বি এর সঙ্গে 1 হবে অ্যান্সার, বি এর সঙ্গে 1। আর এ হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম তো সোজা, দে কভার দ্য সার্ভিক্স ব্লকিং দ্য এন্ট্রি অফ দ্য স্পাম। ডায়াফ্রাম করে কি, যে সার্ভিক্সকে কভার করে রাখে, ফলে আমাদের যে স্পামের যে এন্ট্রি হচ্ছে সেটা হচ্ছে হতে পারবে না। এর সঙ্গে 4 হবে অ্যান্সার, এ এর সঙ্গে 4, বি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 2, ডি এর সঙ্গে 3। তাহলে 92 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 93। 93 কি বলেছে, যে ইফ এ কালার ব্লাইন্ড ফিমেল ম্যারিজ এ ম্যান হুজ মাদার ওয়াজ অলসো কালার ব্লাইন্ড।
হোয়াট আর দ্য চান্সেস অফ হার প্রোজেনি হ্যাভিং কালার ব্লাইন্ডনেস। তো কি বলেছে, বলছি ইফ এ হচ্ছে কালার ব্লাইন্ড ফিমেল, সাপোজ একটা কালার ব্লাইন্ড ফিমেল আছে এক্স সি এক্স সি, সেটা হচ্ছে একটা কালার ব্লাইন্ড ফিমেল। একজন ম্যানকে বিয়ে করলো হুস মাদার ওয়াজ অলসো কালার ব্লাইন্ড। সাপোজ ওর মা কালার ব্লাইন্ড, মানে এক্স সি, সি হচ্ছে কালার ব্লাইন্ড ওলা জিন, এবং আমাদের মেলের যে থাকে সেটা হচ্ছে এক্স ওয়াই হবে। তাই ওর যে মা, মানে মেলের যে মা, সে যদি হচ্ছে কালার ব্যান্ড হয়ে থাকে, তাহলে ওর থেকে যে এক্স ক্রোমোজোম যেটা সেটা তো আমাদের মেলের ফিমেলের থেকে আসছে, ওর মায়ের থেকে আসছে। যেহেতু দুটো ক্রোমোজোমই এর হচ্ছে কালার ব্যান্ড যুক্ত ক্রোমোজোম, তাহলে এই যে মেল যেটা সেটা অবশ্যই কালার ব্যান্ড হবে, তো এটা হচ্ছে এক্স সি ওয়াই হবে। তাই এক্স সি এবং এক্স সি ওয়াই যেটা আছে, তাহলে বলছে হোয়াট আর দ্য চান্সেস অফ আর প্রোজেনি হ্যাভিং কালার ব্যান্ডস। এখানে হচ্ছে এক্স সি ক্রোমোজোম উৎপন্ন করছে, এখানে এক্স সি গ্যামেট উৎপন্ন করছে, আর এখানে হচ্ছে এক্স সি আর ওয়াই দু ধরনের গ্যামেট উৎপন্ন করছে। তাহলে এই দুটো ক্রস করলে হচ্ছে এক্স সি ফিমেল হবে, সেটা কালার ব্যান্ড হবে। আর এটা ক্রস করলে হচ্ছে এক্স সি ওয়াই মেল হবে, সেটা কালার ব্যান্ড হবে। তাই ওই যে প্রোজেনি যেটা আছে সেগুলো হচ্ছে কি 100% যেটা আছে সবসময় কালার ব্যান্ড দেখা যাচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ হয়ে যাবে 100%। অ্যান্সার হচ্ছে অপশন এ 100%। 93 এর অ্যান্সার ইজ অপশন এ। ঠিক আছে, দেন নেক্সট কোয়েশ্চেন 94। 94 কি বলছে, যে 10 Escherichia coli with N15 double-stranded DNA are incubated in medium containing N40 nucleotide. After 60 minutes, how many Escherichia coli have DNA clearly free from N15? এটা বলেছে যে কোন একটা Escherichia coli আছে, 10টা Escherichia coli যেটা আছে সেটাই করা হচ্ছে কি, যে N15 যুক্ত ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ যেটা আছে সেটাকে হচ্ছে ইনকিউবেট করা হলো। তো আমাদের জানতে লাগবে, বলেছে 60 মিনিট পরে কতগুলো এসটিএইচআই কোলাই যেটা থাকবে, যেটা হচ্ছে N15 একদম মানে ফ্রি হবে। তো আমরা যে এসটিএইচআই কোলাই যখন ডিভাইড করবে, ডিভাইড করতে তার হচ্ছে 20 মিনিট সময় লাগবে। তাহলে 60/20 মানে ইজিক্যাল টু 3, মানে সেটা যখন 3বার যখন তার ডিভাইড করবে, তখন বলছে ডিএনএ কতগুলো একদম ফ্রি ফ্রম N15 হবে। এর অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার। 60 সেল হচ্ছে অ্যান্সার হবে, কারণ 60টা সেল যেটা আছে হচ্ছে আমাদের যখন ফ্রি থাকবে। 94 অ্যান্সার হচ্ছে অপশন ডি, 60 সেল। দেন 95। 95 কোশ্চেন কি বলছে, the recombination frequency between the A and C is 5%, B and C is 50%, B and D is 9%, A and D is 20%, C D 24%, and A D 29%. What will be the sequence of this gene on linear chromosome? তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে এভাবে করতে লাগে, সেটা হচ্ছে কি, যে কোশ্চেন পরের থেকে অ্যান্সার মেলাও। সাপোজ এরকম বলছে এ বললাম, এখানে বি, এখানে সি, এখানে ডি আঁকলাম। বলছে এরকম যে এ আর সি যেটা আছে ওর মধ্যে, এভাবে বললাম না, এ আর সি যেটা আছে ওর মধ্যে হচ্ছে 5%, এ এবং সি যেটা আছে ওর মধ্যে বলেছে আছে হচ্ছে 5% আছে। ঠিক আছে, এ আর সি যে আছে ওর মধ্যে আছে হচ্ছে 5%। তারপরে বলছে কি বি আর সি ওর মধ্যে 15%, বি আর সি ওর মধ্যে আছে হচ্ছে 15%, এ আর সি এর মধ্যে 5%, বি আর সি এর মধ্যে 15%, বি আর ডি এর মধ্যে 9%। সাপোজ এখানে বি এখানে ডি আছে, এই দুটো মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 9%। তাহলে কি হয়, এবং এ আর বি এর মধ্যে 20%, এ আর সি 5% আর এখানে 15, তাহলে 15+5 তাহলে 20%। এ আর বি এর মধ্যে 20% আছে। আর বলছে সি আর ডি এর মধ্যে 24%। তো সি আর ডি এটা 15 আর 9, 15 আর 9 যোগ করে আসবে 24%, তাহলে সি আর ডি এর মধ্যে 24%, এন্ড এ আর ডি এর মধ্যে 9%, এ আর ডি এর মধ্যে হচ্ছে সরি 29%। তাহলে 15 আর 5 যোগ করলে 20, 20 আর 9 যোগ করলে 29%। তো ঠিক আছে, এ আর ডি এর মধ্যে 29% আছে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি। তাহলে হোয়াট ইজ দ্য সিকোয়েন্স, সিকোয়েন্সটা দেখতে হবে এ সি বি ডি, এটা হচ্ছে সিকোয়েন্স হবে। তো অপশন এ যেটা আছে এ সি বি ডি, অপশনে এই মিলে গেছে এ সি বি ডি, এটা হচ্ছে সিকোয়েন্স হবে। তাহলে 95 এর অ্যান্সার হচ্ছে অপশন এ, এ সি বি ডি, এটা হচ্ছে এর কারেক্ট সিকোয়েন্স। দেন নেক্সট কোশ্চেন 96। 96 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, কোনটি ঠিক নয়। অপশন এ কি বলছে, ফ্লিপার্স অফ পেঙ্গুইন অ্যান্ড ডলফিনস আর এ পেয়ার অফ হোমোলোগাস অর্গাস, না এগুলো হচ্ছে হোমোলোগাস অর্গাস না, এগুলো হচ্ছে আমাদের অ্যানালগাস অর্গাস। তো অপশন এ যেটা সেটা তো প্রথমটাই তো হবে অ্যান্সার, প্রথমটাই নট ট্রু, ভুল স্টেটমেন্ট। অপশন বি কি বলেছে, অ্যানালগাস স্ট্রাকচার আর এ রেজাল্ট অফ কনভার্জেন্ট ইভলিউশন, অবশ্যই কনভার্জেন্ট ইভলিউশন হলে তবেই অ্যানালগাস অর্গানের সৃষ্টি হবে, অপশন বি ঠিক কথা বলেছে। অপশন সি কি বলেছে, যে সুইট পটাটো অ্যান্ড পটাটো ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য অ্যানালগ, অবশ্যই অ্যানালগের এক্সাম্পল সুইট পটাটো এবং পটাটো, মানে একটা রুটের মডিফিকেশন, একটা হচ্ছে স্টিমের মডিফিকেশন। আর হোমোলজি ইন্ডিকেট কমন অ্যান্সেস্টর, অবশ্যই হোমোলগাস হতে অর্থ যেটা কমন অ্যানসেস্টর ছিল এবং সেখান থেকে নানা রকম সৃষ্টি গেছে, এটা হচ্ছে আমাদের হোমোলগাস অর্গানিজম এক্সাম্পল।
অপশন ডি তো ঠিক কথা বলেছে, অপশন বি ঠিক, সিও ঠিক, ডিও ঠিক, কিন্তু ফ্লিপার্স এবং পেঙ্গুইন এবং ডলফিন যেটা, যেহেতু ওরা আলাদা আলাদা অর্গানিজম, তো সেগুলো কোনো সময় হোমোলোগাস অর্গান এক্সাম্পল হবে না, সেটা অলওয়েজ হবে হচ্ছে একটা অ্যানালগাস অর্গানের এক্সাম্পল। এই 96 অ্যান্সার হচ্ছে অপশন হচ্ছে এ হবে 96 অ্যান্সার। ঠিক আছে, দ্য নেক্সট কোয়েশ্চেন 97। 97 কি বলেছে, সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো অ্যাকোয়ার্ড ইমিউনিটি নিয়ে এর মধ্যে কোনটি হচ্ছে ইনকারেক্ট স্টেটমেন্ট? তো ইমিউনিটি যেটা আছে সেটা হচ্ছে দুরকম হয়ে থাকে, কি? একটা হচ্ছে আমাদের ইনেট ইমিউনিটি, যেটা আমাদের জন্ম থেকে প্রাপ্ত, আরটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেটা হচ্ছে আমরা জন্মের পরে অ্যাকোয়ার্ড করি, সেটা হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো প্রথমটা কি বলছে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলছে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট, কোনটা ভুল। অপশন এ কি বলছে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ নন স্পেসিফিক। না, অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেটা হচ্ছে অলওয়েজ স্পেসিফিক, ইনেট ইমিউনিটি হচ্ছে নন স্পেসিফিক টাইপের। অফ ডিফেন্স প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ দ্য বার্থ, এটাও না, কারণ টাইম অফ দ্য বার্থে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ইনেট ইমিউনিটি, তাহলে অপশন এটা সেটা হচ্ছে ইনকারেক্ট। অপশন বি কি বলছে, প্রাইমারি রেসপন্স ইজ প্রডিউস হোয়েন আওয়ার বডি এনকাউন্টার এ প্যাথোজেন ফর দ্য ফার্স্ট টাইম। অবশ্যই যখন কোনো আমাদের বডি যেটা আছে কোনো একটা প্যাথোজেনের সঙ্গে যখন ফার্স্ট টাইম সেটা ইন্টারাকশন করে, তখন যে রেসপন্সটা প্রডিউস করে তখন তাকে বলছে প্রাইমারি রেসপন্স। আবার কি হয়, তখন আমাদের বডি যে আছে সেই সেম প্যাথোজেনের সঙ্গে যখন হচ্ছে আবার যখন করে পরবর্তী ইন্টারাকশন করে, তখন যে রেসপন্স থাকে তখন তাকে বলা হচ্ছে আমাদের সেকেন্ডারি রেসপন্স। তাহলে অ্যাকোয়ার্ড ইজ নট স্পেসিফিক টাইপ অফ ডিফেন্স এট দ্য টাইম অফ বার্থ। অপশন এটা তো ঠিক ভুল, কিন্তু অপশন বি সেটা ঠিক বলেছে। ঠিক কি বলেছে, অ্যানামনেস্টিং রেসপন্স ইজ এলিগেটেড অন সাবসিকুয়েন্ট এনকাউন্টার উইথ সেম অফ উইথ প্যাথোজেন। ঠিক কথা বলেছে, অ্যানামনেস্টিং রেসপন্স মানে সেটা বলেছে হচ্ছে সেকেন্ডারি রেসপন্সের কথা। কারণ যখন সেম প্যাথোজেন যেটা যখন আমাদের সেকেন্ড টাইম যখন আমাদের বডির সঙ্গে ইন্টারাক্ট করবে, তখন সেটা হচ্ছে কি আমাদের বডি সেটার বিরুদ্ধে মেমোরি থাকবে, এবং মেমোরি সেল থাকার কারণে কি হবে, যে তার বিরুদ্ধে যে আমাদের অ্যান্টিবডি সেটা প্রচুর পরিমাণে উৎপন্ন হবে এবং সেটা অ্যানামনেস্টিক রেসপন্স শো করবে। তাহলে অপশন সি সেটা ঠিক কথা বলেছে। অপশন ডি কি বলছে, অ্যানামনেস্টিক রেসপন্স ইজ ডিউ টু মেমোরি অফ দ্য ফার্স্ট এনকাউন্টার। অবশ্যই, কারণ যখন হচ্ছে ফার্স্ট এনকাউন্টারের সঙ্গে যখন হয়েছিল, ওই প্যাথোজেনের সঙ্গে যখন বডির আমাদের ফার্স্ট এনকাউন্টার হয়েছিল, তখন কি আমাদের যে মেমোরি সেল ছিল সেগুলো ওটাকে চিনে রেখেছিল, এবং সেকেন্ড টাইম যখন সেগুলো এন্টার করলো তখন অ্যানামনেস্টিক রেসপন্স আমাদের প্রডিউস করলো। অপশন ডিও ঠিক কথা বলছে। তো 97 অপশন এ হবে অ্যান্সার, কারণ এটা হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট। দেন নেক্সট কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ডিজারেবল ফিচার্স অফ দ্য ক্লোনিং ভেক্টর। তো ক্লোনিং ভেক্টরে কোনটি ডিজারেবল ফিচার্স না? তো প্রথমটা কি বলেছে, যে প্রেজেন্স অফ হচ্ছে টু অর মোর দ্যান টু রিকগনিশন সেট। অপশন এ হবে অ্যান্সার, কারণ সাপোজ যদি কোনো একটা ক্লোনিং ভেক্টর যেটা আছে তার মধ্যে যদি দুটো বা দুটোর বেশি রিকগনিশন সাইট থাকে, তাহলে কি হবে, যে যখন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেটা থাকবে, যখন সেটা হচ্ছে বাইন্ড করবে, তখন সেই ক্লোনিং ভেক্টরটি নানা রকম ভাগে ভাগে ভাগ হয়ে যাবে, তো সেটা কোনো কাজের থাকবে না। তো অপশন এ হবে অ্যান্সার। অপশন বি কি হচ্ছে, প্রেজেন্স অফ অরিজিনাল প্রেডিকশন। অবশ্যই অরিজিনাল প্রেডিকশন তো অবশ্যই দরকার, এটা তো আমাদের দরকারই আছে। প্রেজেন্স অফ মার্কার জিন, অবশ্যই মার্কার জিন দরকার, মানে সেটা হচ্ছে রিকমেন্ড হয়েছে কি রিকমেন্ড হয়নি সেটা বোঝার জন্য আমাদের মার্কার চিন দরকার। অপশন ডি কি বলছে, প্রেজেন্স অফ দ্য সিঙ্গেল রেস্ট্রিকশন এনজাইম সেট। অপশন ডিও ঠিক কথা বলেছে। তো এর আনসার হচ্ছে অপশন এ, কারণ আমাদের অলওয়েজ হচ্ছে একটা রিকগনিশন সাইট দরকার, দুটো বা যদি তার বেশি রিকগনিশন সাইট থাকে তাহলে সেটা কোনো রকম কাজের না। তাহলে 98 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, দেন নেক্সট কোয়েশ্চেন 99। হ্যাঁ, 99 কি বলছে, যে স্টেটমেন্ট related to human insulin is given below. Which statement is correct about genetically engineered insulin? বলছে এর মধ্যে কোনগুলি হচ্ছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার ইনসুলিনের মধ্যে এগুলো কোনগুলি সঠিক। তো প্রথম অপশন কি বলেছে, যে প্রো হরমোন ইনসুলিন কন্টেনিং এক্সট্রা স্টার্চ সি পেপটাইড। হ্যাঁ, কথাটা তো ঠিক, এ আমাদের হরমোন যে ইনসুলিন যেটা আছে, যখন প্রো হরমোন যেটা আছে তখন এর মধ্যে এ পেপটাইড থাকবে, বি পেপটাইড থাকবে এবং সি পেপটাইড থাকবে। এবং প্রো হরমোন ইনসুলিন থেকে যখন হচ্ছে আমাদের নর্মাল ইনসুলিন উৎপন্ন করে, তখন তার মধ্যে সি পেপটাইড চেনটা উড়ে যায় এবং সেখানে সাথে এইচ আর বি চেন থাকে, যেটা পরস্পর পরস্পর সঙ্গে ডাইসালফাইড বন্ধরা যুক্ত থাকে। কিন্তু সেটা হচ্ছে নর্মাল ইনসুলিনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য, কিন্তু এখানে বলছে হচ্ছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার ইনসুলিন। তো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার ইনসুলিনের ক্ষেত্রে এরকম প্রো হরমোন ইনসুলিন এর মধ্যে সি পেপটাইডের এরকম রকম কোনো রকম সম্পর্ক নেই। তো অপশন এ তো হবে না। অপশন বি কি বলছে, এ পেপটাইড এন্ড বি পেপটাইড চেইন অফ ইনসুলিন আর প্রডিউস সেপারেটলি এক্সচেঞ্জেবল। একদম ঠিক কথা বলছে, যে এ পেপটাইড এবং বি পেপটাইড যে চেইন যেগুলো আছে সেগুলোকে হচ্ছে সেপারেটলি এক্সচেঞ্জার গুলোর মধ্যে সেটাকে প্রডিউস করা হয়, সেটাকে এক্সট্রাক্টেড করা হয় অ্যান্ড কম্বাইন করা হয় বাই ক্রিয়েটিং হচ্ছে ডাইসালফাইড বন্ড বিটুইন দেম। তো অপশন বি একদম ঠিক কথা বলছে। অপশন সি কি বলছে, ইনসুলিন ইউজড ফর ট্রিটিং ডায়াবেটিস ওয়াজ এক্সট্রাক্টেড ফ্রম ক্যাটেল পিগস। অবশ্যই ক্যাটেল এবং পিগস থেকে তো এক্সট্রাক্টেড করা হয়, কিন্তু জেনেটিক্যালি ইঞ্জিন মানে ইনসুলিনের সাথে এটার কোনো রকম কোনো সম্পর্ক নেই। অপশন সি ইজ নট ট্রু ফর জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইনসুলিন।
অপশন ডি কি বলেছে, যে প্রো হরমোন ইনসুলিন নিডস টু বি প্রসেসড ফর কনভার্টিং ইনটু এ ম্যাচিউর অ্যান্ড ফাংশন হরমোন। অবশ্যই প্রো হরমোন ইনসুলিন থেকে আমাদের তো ইনসুলিন কনভার্ট করতে হবে, কিন্তু জেনেটিক্যালি ক্ষেত্রে আমার কোনো রকম সম্পর্ক নেই। অপশন ডি যেটা সেটা হচ্ছে ইজ নট ট্রু ফর দ্য জেনেটিক্যালি মডিফাইড ইনসুলিন। অপশন ই কি বলেছে, সাম পেশেন্ট ডেভেলপ অ্যালার্জিক রিয়াকশন ফর ফরেন ইনসুলিন। ফরেন ইনসুলিন ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন তখন করে যখন ক্যাটেল পিক থেকে যখন আমাদের ইনসুলিনকে যখন হচ্ছে আইসোলেট করা হয়, এবং সেই ইনসুলিনকে যখন হচ্ছে আমাদের কোনো বডির মধ্যে প্রবেশ করানো হয়, তখন তার বিরুদ্ধে আমাদের অ্যালার্জিক রিয়াকশন শো করে। কিন্তু জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার যে ইনসুলিন যেটা আছে, তার ক্ষেত্রে পেশেন্টের কোনো রকম এরকম অ্যালার্জিক রিয়াকশন সেটা শো করবে না। তাহলে অপশন ইটাও যে আছে সেটাও ওই আমাদের জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার ইনসুলিন ক্ষেত্রে সত্যি নয়। তাহলে অপশন এও ভুল, অপশন বি ভুল, অপশন সি ভুল, ডি ভুল, ই ভুল। শুধুমাত্র অপশন বিটাই হচ্ছে ঠিক। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি অনলি। তাহলে হচ্ছে 99 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। ভালো একটা কোশ্চেন। তাহলে আমার একটা কোশ্চেন থাকবে এখানে, যে এনসেটের লাইন দেওয়া আছে যে একটা আমেরিকার একটা কোম্পানি যেটা আছে, সেই আমেরিকার কোম্পানিটা করলো কি, যে সবার প্রথম এই জেনেটিক্যালি ইন্ডিয়ান ইনসুলিনকে উৎপন্ন করেছিল। তোমাদের আমাকে কমেন্ট সেকশনে জানিও যে ওই আমেরিকার কোম্পানিটার সেই নামটা কি, যারা হচ্ছে প্রথম জেনেটিক্যালি ইন্ডিয়ান ইনসুলিনকে উৎপন্ন করেছে। 19 কোশ্চেন, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, 100 নম্বর কোশ্চেন। Given below are the two statements, statement 1 and statement 2. In a scabbar, the exhaust form of thermal plant is passed through a electric wires to change the dust particle. একদম ভুল কথা বলেছে। স্কাবারের ক্ষেত্রে সেটা কোনো সময় হয় না, সেটা হয় হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটারের ক্ষেত্রে এই কথাটি সত্য। তো স্কাবারের ক্ষেত্রে এরকম কিছু হয় না। তো স্টেটমেন্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে একদম ভুল, হয় না। স্টেটমেন্ট টু কি বলছে, যে পার্টিকুলেট ম্যাটার পিএম মানে পার্টিকুলেট ম্যাটার 2.5 মাইক্রোমিটার ক্যান নট বি রিমুভড বাট ক্যান বি রিমুভড বাই দ্য বাই ইলেকট্রোস্ট্যাটিক না। যে পার্টিকুলেট ম্যাটার যেটা আছে তার সাইজ যদি হচ্ছে 2.5 যদি মাইক্রোমিটার যদি কম হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে মানে স্কাবারও সেটা রিমুভ করতে পারে না। এবং আমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক যে প্রেসিপিটার যেটা আছে, ওই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটারও ওই 2.5 এর যে কম হয়ে গেলে সেটাকে হচ্ছে রিমুভ করতে পারে না। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে পার্টিকুলেট ম্যাটার পিএম 2.5 ক্যান নট বি রিমুভ বাই দ্য স্কাবার বাট ক্যান বি রিমুভ বাই অ্যান ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার না। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার যেটা আছে সেটা হচ্ছে ওই 2.5 এর চেয়ে যদি ছোট হয়ে যায় ওর মানটা, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার ওকে রিমুভ করতে পারে না। স্টেটমেন্ট ওয়ানও ভুল, স্টেটমেন্ট টুও ভুল, থ্রি ভুল। তাহলে অ্যান্সার হবে এটা হচ্ছে কি, যে বোথ স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড স্টেটমেন্ট টু আর ইনকারেক্ট। তাহলে অ্যাকশন অ্যান্সার হচ্ছে অপশন সি হবে অ্যান্সার। তো আই হোপ তোমরা সমস্ত কোশ্চেনের এক্সপ্লেনেশন এবং অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এরপরে 2023 সালে কোশ্চেন হয়ে গেল, 2022 সালের কোশ্চেন হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা সলভ করবো 2021 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালোভাবে পড়তে থাকো। আর বলবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিও যদি পছন্দ হয় তো লাইক করো, শেয়ার করো তোমার পছন্দের বন্ধুদের সঙ্গে। আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ।